हाय गाइज वेलकम बैक टू आवर चैनल। तो आज आमी तोमादेर बानिये देखाबो क्रोशे स्क्रांची बा राबार बैंड। तो खूब सहज पद्धतिते आमी तोमादेर आजके शेखाबो। तो चलो बेशी देरी ना करे एखन आमरा देखे निई जे किभाबे एई स्क्रांचिटा बानाई। तो देखो तुम्हादेर एखन आमी एई स्क्रांचिटा बानानो शेखाबो। तोमरा स्टेप बाई स्टेप फलो करो जेरकम देखानो होच्छे। तार जोन्नो एरकम एकटा राबार बैंड लागबे और एटा इजिली अवेलेबल मार्केटे। तो देखो आर लागबे एकटा क्रूश आर लागबे उल। तो तोमरा तोमादेर पछंदेर कालार अनुयायी उल यूज करते पारो। तो आमी एखाने सादा कालारेर उल यूज करछि। तो देखो प्रथमे क्रूशटाके निये माने राबार बैंडेर भीतर थेके क्रूशटाके निते होबे जेरकम देखानो होच्छे भिडियोते ठीक सेभाবেই करते होबे। देन भीतर थेके देखो भीतर थेके एरकम भावे करते होबे। तो तोमरा देखतेই পাচ্ছ प्रथमे आमी राबार बैंडेर भीतर थेके चेन बानिয়ে নিলাম একটা। तो देखो चेन হয়ে যাওয়ার পর सामने उल নিয়ে ठीक যেভাবে দেখানো হচ্ছে ওভাবেই করতে হবে। তো সামনে উলটা নিয়ে একটা হাফ ডাবল ক্রোশিয়া করতে হবে। তো দেখো এভাবেই করতে হবে। তো আবার সামনে উল নিয়ে হাফ ডাবল ক্রোশ করতে হবে। তো এভাবে কিন্তু পুরো রাবার ব্যান্ডটা করতে হবে, মানে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো দেখো এখন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। तो देखो এখন আমার পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে আর আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। তো দেখো পুরো রাউন্ড কমপ্লিট করার পর ঠিক এরকমই দেখতে লাগবে। তো দেখো ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড রাউন্ড করব। তো সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমে একটা চেন নিতে হবে। তারপর দেখো এই যে প্রত্যেকটা চেনে ঠিক যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে ওভাবেই করতে হবে। ঠিক এরকম দেখো প্রত্যেকটা চেনেই এভাবে করতে হবে। তো দেখো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আর পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গেলে আমি ফিরে আসছি। তো দেখো সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। তো আমার জয়েন করা হয়ে গেছে। তো এখন আমি থার্ড রাউন্ডে চলে যাব। তার জন্য প্রথমেই আমাকে এখন 7টা চেন নিয়ে নিতে হবে। তো এখন আমি 7টা চেন নিয়ে নেব। তো 7টা চেন নিয়ে নেওয়ার পর মাথায় উল নিয়ে দেখো ঠিক যেভাবে দেখানো হচ্ছে ওভাবেই করতে হবে। মাথায় উল নিয়ে যেখানে চেনগুলো করেছি 4 নাম্বার চেনে দেখো 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশিয়া করতে হবে। ঠিক এভাবেই করতে হবে। তো দেখো আবারও মাথায় উল নিয়ে ওই 4 নাম্বার ঘরে আবারও একটা ডাবল ক্রোশ করতে হবে। ঠিক এভাবেই করতে হবে। তো এবার দুটো চেন নিতে হবে। তো দুটো চেন নিয়ে নেওয়ার পর দেখো ওই যে 4 নাম্বার ঘরটা ছিল ওটাই জয়েন করে নেব। দেখো জয়েন করে নেওয়ার পর একটা দেখো ফুলের পাপড়ির মতো একটা শেপ চলে এলো। তো এভাবেই করতে হবে। তো আবারও দুটো চেন নিয়ে নেব আমরা। তো দুটো চেন নেওয়ার পর মাথায় উল নিয়ে ওই 4 নাম্বার ঘরেই একটা ডাবল ক্রোশ করতে হবে। তো দেখো এভাবেই করতে হবে। তো করে নেওয়ার পর আবারও মাথায় উল নিয়ে
আরও একটা ডাবল ক্রোশ করতে হবে, ওই সেম ঘরেই, ওই 4 নাম্বার ঘরেই করতে হবে। তো দেখো আমার আরও একটা পাপড়ি হয়ে গেল। তো এটাও আমি এবার জয়েন করে নেব। তার জন্য দুটো চেন নেব, দুটো চেন নেওয়ার পর আবার ওই সেম 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশ করে নেব। তো দেখো আমার দুটো পাপড়ির শেপ হয়ে গেল। তো এভাবেই কিন্তু ফ্লাওয়ারটা বানাতে হবে পুরোটা। তো আবারও দেখো দুটো চেন নিলাম, আবার মাথায় উল নিলাম, আবার ওই সেম ঘরে একটা ডাবল ক্রোশ করলাম। তো দেখো আবারও মাথায় উল নিলাম, দেন সেম ঘরে আবার ডাবল ক্রোশ করলাম। এভাবেই করতে হবে। তো করে নেওয়ার পর আবার আমি জয়েন করে নেব। তার জন্য দুটো চেন নেব, দুটো চেন নেওয়ার পর আবার ওই সেম ঘরটাতেই আমি জয়েন করে নেব। তো দেখো আমার 3টে পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। তো 4 নাম্বার পাপড়িটাও আমি এভাবেই কমপ্লিট করব। তো এখন কিন্তু আমাদের এই সেম প্রসেসেই 5টা ফুলের পাপড়ি বানাতে হবে। তো চলো এখন আমরা 5টা ফুলের পাপড়ি বানিয়ে নিই। তো দেখো এখন আমার 5টা ফুলের পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। তো মানে আমার একটা ফ্লাওয়ার রেডি হয়ে গেছে। তো তার জন্য এখন আমাদের 3টে চেন নিতে হবে। তো 3টে চেন নেওয়ার পর দেখো এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার চেনে আমি এটা জয়েন করে নেব। এই ফ্লাওয়ারটাকে এখন আমরা জয়েন করে নেব এই 3 নাম্বার ঘরটাতে। তো দেখো আবারও সেমভাবে পাশে একটা ফ্লাওয়ার বানাবো, তার জন্য 7টা চেন নিতে হবে। তো এখন আমি 7টা চেন বানিয়ে নেব। তো আবারও সেই সেম প্রসেসেই করতে হবে। 7টা চেন বানানোর পর মাথায় উল নিয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ঘরটাতে একটা ডাবল ক্রোশিয়া করতে হবে। দেখো 4 নাম্বার চেনটাতে মানে ওই সেম প্রসেসেই করতে হবে, আগের প্রসেসে যেই ফ্লাওয়ারটা আমরা বানিয়েছি। দেখো তো আমরা একটা ডাবল ক্রোশিয়া করে নেব। তো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পর আবারও আমাদের মাথায় উল নিয়ে ওই সেম 4 নাম্বার ঘরটাতেই আরও একটা ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। তো দেখো আবার দুটো চেন নিতে হবে, ওই সেম প্রসেসই করতে হবে যেভাবে আগের ফ্লাওয়ারটা বানিয়েছি। দুটো চেন নেওয়ার পর আমরা আবারও ওই সেম ঘরে 4 নাম্বার ঘরটাতে এই পাপড়িটা জয়েন করে নেব। তো আমাদের একটা ফুলের পাপড়ি রেডি হয়ে গেল। দেন আবার সেকেন্ড পাপড়িটার জন্য আমরা এখন দুটো চেন বানিয়ে নেব। তো দেখো দুটো চেন বানিয়ে নেওয়ার পর মাথায় উল নিয়ে একটা ডাবল ক্রোশিয়া করতে হবে ওই সেম ঘরে। তো দেখো আমরা এখন ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও একটা ডাবল ক্রোশিয়া করতে হবে মাথায় উল নিয়ে। অ্যান্ড আমাদের ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেলে আবার এই পাপড়িটাকেও জয়েন করে নেব। তার জন্য আমাদের দুটো চেন বানাতে হবে ওর মাথায়। তো দুটো চেন বানানো হয়ে গেলে আবার ওই সেম ঘরে জয়েন করে নেব। তো দেখো জয়েন করা হয়ে গেলে দুটো পাপড়ি রেডি হয়ে গেল। এভাবে আরও 3টে পাপড়ি রেডি করব, তাহলে একটা ফ্লাওয়ার আমাদের রেডি হয়ে যাবে। তো চলো আমরাও 3 নাম্বার পাপড়িটা এখন রেডি করে নিই। এভাবেই কিন্তু আমরা
প্রত্যেকটা ফ্লাওয়ার রেডি করব। তো চলো পুরো ফ্লাওয়ার মানে প্রত্যেকটা ফ্লাওয়ার রেডি করে কেমন দেখতে লাগছে তারপরে ফিরে আসছি তোমাদের সাথে। তো এখন আমার সব ফ্লাওয়ারগুলো রেডি হয়ে গেছে, মানে পুরো রাউন্ডটা কমপ্লিট করার পর ঠিক এরকম দেখতে লাগছে স্ক্রাঞ্চিটা বা রাবার ব্যান্ডটা। তো পাশে তো তোমাদের ডেমোটা আগেই দেখিয়েছি, তো তোমরাও এভাবে বানাতে পারো স্টেপ বাই স্টেপ। তোমরা তোমাদের পছন্দের কালার অনুযায়ী, উলের কালার অনুযায়ী বানাতে পারো ড্রেসের ম্যাচিং করে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, লাইক শেয়ারও করে দিও প্রচুর, এটা কিন্তু একদম ফ্রি। আর এই চ্যানেলে কিন্তু আরও ভালো ভালো ভিডিও দেওয়া হবে, আরও খুব ভালো কিন্তু ভিডিও থাকছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের বেল আইকনটিও প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান যাবে আর তোমরা দেখতে পারবে। আর তোমরা কি দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে দেখানোর। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।